আজকে একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। কয়েকদিন পর পর সারার সেই আবদার যে আমাদের জীবননগরে দি রয়েলে চলে আসবে। তো ওর দি রয়েলটা এত পছন্দ, আসলে আমাদের জীবন ছুটি হওয়ার পর ওকে আমি নিয়ে চলে আসলাম। তো ওকে ঘুরিয়ে দেখাবো। ওই স্কুটার ওখানে রেখেছি, এবার হচ্ছে তো সারা যখন যেটা আবদার করে তখন সেটা আবদারই পূরণ করা হয়। তো আজকেও সারা সে কয়েকদিনের মতো আবারও চলে এসেছে। তো এখন সারা খাবে বার্গার। বার্গার খাওয়ার মন গিয়েছে সারার। এই সারা, কিছু বলো। কি বলবো? স্কুল ছুটি করে ও চলে এসেছে বার্গার খেতে। তো ও তো খুশি হয়েছে কিনা সেটা বলবে। আমার বলছে কি বলবো, আমি অনেকটা খুশি হয়েছি, অনেকটা। যদি আম্মু আমাকে স্যান্ডউইচ কিনে দেয় তাহলে আমি অনেক অনেক খুশি হব। কেন তুমি বললে বার্গার খাবা, এখন বলতেছো স্যান্ডউইচ খাবা? এটাও তো আমি মানবো না। কারণ আমার স্যান্ডউইচও ভালো লাগে, বার্গারও ভালো লাগে, আর পিৎজাও ভালো লাগে। তাই তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমাদের সেই ছোট্ট জীবননগরের দি রয়েলটা, দি রয়েল ফুড পার্ক। এর আগেও অনেকবার এসেছিলাম, বাট হচ্ছে আবারও আসছি। আজকে কয়েকদিন পর পরে আসা হয়। তো ফাইনালি বার্গার আমাদের সামনে উপস্থিত হয়ে গেল। এখন আমি এটা খাবো। এখন তুমি খাবা? কাঠিটা এত লম্বা একটা কাঠি বের করে দাও। আমি তো খাবো না, আমার নেই। আছে, এখন এটাকে নেবে, এটা খুব গরম। ও মাই গড, আমার দিবা না? মাকে দিয়ে খেতে হয়, এটা জানো না? জানি, বল আমার অতিরিক্ত খিদে পেয়েছে। অতিরিক্ত খিদে পেয়েছে। খাও খাও, তুমি খাও খাও, আমি পরে খাবো। তুমি খেতেই থাকো। ও মাই গড, কত সুন্দর করে খাচ্ছে আমার সোনাটা রে। মনে হচ্ছে আমার সোনাটা জীবনে খায়নি। যারা বেশি খায় তারাই এরকম হয়, আর যারা কম খায় তারা এরকম কখনোই হয় না, জানো? তো আপনারাও সবাই চলে আসবেন এই জায়গায়। এখানকার বার্গার আসলে সব কিছু, শুধু বার্গারে না, সব কিছুই অনেক মজা, অনেক টেস্ট। মেনু আছে, মেনু দেখে দেখে অর্ডার করবেন এবং খাবেন। আর আমি এখন কি খাবো, আমি আপনাদের সাথে একটু গল্প করি। ও খাইতেছে আর আমি গল্প করতেই থাকি। ওই দেখেন কি খাওয়া খাচ্ছে রে বাবা।